নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো জাম্বুরার টক ঝাল মিষ্টি চাটনি। দেখুন, আমি জাম্বুরাটা কাটতে বসে গেলাম। আমি চাকু দিয়ে কাটছি, আপনারা বটি দিয়ে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চাকু দিয়ে জাম্বুরার দু পিঠটা কেটে নিচ্ছি। তো আমি এইভাবে কাটছি, দেখুন। এইভাবে কাটলে জাম্বুরার খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হয়। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি জাম্বুরাটার খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে জাম্বুরাটা সাদা। তো জাম্বুরাটা দু ধরনের হয়, লাল এবং সাদা। তবে সাদা দেখে ভাববেন না যে এটার কালারটা ভালো আসবে না বা টেস্ট ভালো আসবে না। অবশ্যই ভালো আসবে, আপনারা লাস্ট অবধি দেখুন। একটা খেয়ে দেখলাম, প্রচণ্ড টক। এখন উপকরণের মধ্যে আছে কাজু, কিশমিশ, খেজুর, কেসের কুচি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ এবং বাদাম, চিনি, তিল, জাম্বুরা। এখন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেলটা দিয়ে দিলাম। আচার বা চাটনির ক্ষেত্রে সাদা তেল বা কালো তেলটা একটা বেস্ট উপকরণ। এটা না ছাড়া জমে না। তো আমি এটাকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব এলাচ। এলাচ আপনারা যে পরিমাণে চাটনিটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এলাচটা দেবেন, কারণ এলাচটা বেশি হয়ে গেলে এর টেস্টটা নষ্ট করে দেয়। এখন কড়াই গরমই আছে, আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলাম। গরম হওয়ার পর আমি ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। এগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এই যে জাম্বুরাটা আছে সেটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পর দেখবেন এটা সাদা, কিন্তু সব উপকরণ দেওয়ার পর এটার কালারটা খুবই সুন্দর আসবে। এখন সম্বাসটা দিয়ে দিচ্ছি। আমি সম্বাস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে থাকুন। দেখুন, অবশ্যই আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর কালার আসবে এবং টেস্টটা দুর্দান্ত হবে। মশলার মধ্যে দিলাম হলুদ, আপনাদের স্বাদ মতো লঙ্কার গুঁড়ি, নুন এবং জিরে গুঁড়ো। এই চারটা উপকরণে দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন এটাকে একটু ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিনি। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেটা ভালো লাগে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর কাজু, কিশমিশ, খেজুর, কুচনো কেসর, বাদাম এবং ওই ভাজা তেলগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু নাড়াচাড়া করার পর আমি এলাচগুলো দিয়ে দিলাম। এগুলো নাড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটা লোভনীয় খাবারের মতো। টক ঝাল মিষ্টিও আছে। এটাকে উপর থেকে একটু গার্নিশ করে নেবেন। দেখতে এবং খেতে দুর্দান্ত হবে। সবাই আমার পাশে থাকবেন। নমস্কার।